আগেকার দিনে পরিবার বলতে কিন্তু আমরা যৌথ পরিবারকেই বুঝতাম এবং পরিবারের যিনি কর্তা তার সিদ্ধান্তকেই আমরা সবাই মেনে নিতাম। তিনি যা বলতেন সেটাই আমরা মেনে নিতে বাধ্য হতাম বা মেনে নিতাম। কিন্তু বর্তমানে এই পরিবার অনেক পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে আমরা একসাথে অনেকে থাকলেও, একই পরিবারে থাকলেও আমরা কিন্তু একে অপরের সিদ্ধান্তকে মেনে নিই না। সবাই বিভিন্ন রকমের সিদ্ধান্ত দেয়, আবার কেউ কেউ কারোর প্রতি পক্ষপাতিত্বও করেন এবং বিভিন্ন রকমের সিদ্ধান্ত হয়। আবার অনেক ক্ষেত্রে অনেক কথা একে অপরকে আমরা লুকিয়ে যাই, সে ভালোই হোক বা মন্দই হোক। আমার প্রশ্নটা হচ্ছে এখানেই যে যদি আমরা একসাথে থাকি, তাহলে যদি কোনো সিদ্ধান্ত ভালো হয়, একজনের সিদ্ধান্তটা যদি ভালোই হয়, তাহলে আমরা কেন সেটা মেনে নেব না? আর আমাদের ভালো খারাপ সব কিছু, যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তো আমরা সবাই ভালো হোক খারাপ হোক সবার সব কথা আমরা জানতে বাধ্য, তবেই না একটা মিলিত পরিবার। তাহলে এখন আমরা কেন একে অপরের সিদ্ধান্তকে মেনে নিতে পারি না, বা একে অপরকে সমস্ত কথা লুকিয়ে যাই, ভালো হোক বা খারাপ হোক, বা আমরা কারোর প্রতি পক্ষপাতিত্ব করি? তাহলে এই প্রহসন কেন? আমার কাছে হচ্ছে এটাই প্রশ্ন। তাহলে কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি, নাকি আমরা পরিবারের লোকজনদের এক বলে ভাবতে পারছি না, বা আমরা এটা মনে করছি না যে পরিবারের ভালো মানে সবার ভালো আমাদের? তো এই প্রশ্নটা আমার কাছে বারবার ঘুরপাক খাচ্ছে, আমার মাথায় বারবার এই প্রশ্ন আসছে, এর কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। প্লিজ, তাই আপনাদের কাছে আমার প্রশ্নটা রাখা দরকার বলে মনে করলাম, তাই আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। তো আপনারাই এর উত্তর দেবেন। কি মনে করেন আপনারা? কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আপনাদের কি মতামত। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।